আসসালামু আলাইকুম দর্শক, খুবই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ির সীমান্তবর্তী হালদা নদী, হালদা নাজিরহাট, হালদা নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদা নদীর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি একেবারে ব্লকের সাথে লাগু একটি বাঁধ। এই বাঁধে ব্লক ভেঙে ব্লকের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হালদার পানি ভয়ঙ্কর ভাবে ঢুকে পড়ছে লোকালয়ে। এখানকার পার্শ্ববর্তী নদী পাড়ের সাথে লাগোয়া বাড়িগুলোর নাম কি? সালে আহমদ দফাদার বাড়ির কয়েকশো পরিবার পানিতে বিলীন হয়ে যাচ্ছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা একটু আগেই সেনাবাহিনীর সাথে উদ্ধার টিমের সাথে কথা বলেছি, তারা আসছেন উদ্ধার কার্যক্রম চালাতে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে একটু ধরেন, আমার দিকে ধরেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে হালদার প্রবাহমান ধারা, হালদার যে পানি পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের বর্ষায় অতিক্রম করে ঢুকে পড়ছে লোকালয়ে। এখানে এখন যে ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক। পার্শ্ববর্তী ওই পার থেকে মানুষরা আসলে হালদার পারে রয়েছে। আমরা দেখাচ্ছি সরাসরি সেই জায়গাটিতে। এখানে অসংখ্য মানুষ, এখানকার নদী পারবাসী যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন, এবং যারা বাড়িঘরগুলো থেকে উঠে এসেছেন তারা মোটামুটি অন্যদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। এখানে হালদার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অন্তত কয়েকশত মানুষ এখানে আসলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। এদিকে ভেঙে পড়ছে দেখে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আসলে তাদেরকে আটক করে রেখেছেন, এদিকে ঢুকতে দিচ্ছেন না। আপনাদেরকে যদি দেখাই, আমি নিজেও আসলে কিছুটা সংকটাপন্ন। পানির দাঁড়িতে প্লাবিত করার সম্ভাবনা রয়েছে। আমি একটি জিনিস জানাতে চাই, যারা আমার এই সংযোগটি দেখছেন সরাসরি, তাতে চুরি হয়েছে, তাই কিছু অংশ এদিকে কাজ ভালো ছিল না, এদিকে আসেন ভালো হয় নাই, তাই বিদায় আজকে আমাদের এই করুণতা। আমরা চাচ্ছি যথাযথ সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এবং বর্তমান আমাদের নতুন সরকার ওরা আমাদের দিকে দৃষ্টি রক্ষণ করবে, এবং আমরা চাচ্ছি সেনাবাহিনী না, কারণ এইখানে পানি দেখা যাচ্ছে যে এই পানিটা বলকের উপর পর্যন্ত উঠে গেছে। এই লেভেল যদি হয় তাহলে ঘরের ছালের উপরে উঠবে পানি। আপনারাও কি এখানকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরিবার সবাই সরে গেছে। আমি আসলে বাইরের মানুষ, আমি এখানে আসছি, সবাই আসছে। সবাই মানুষ আসার কারণে আরো ভেঙে যাচ্ছে, আরো ভয়াবহ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা সবাইকে আটকে রাখছি নতুন ব্রিজের এখানে। সবাই এদিকে আসতে পারতেছে না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের হালদার বেড়িবাঁধ নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে যে বেড়িবাঁধটা হয়েছে তার উচ্চতা আসলে অনেকটা নিচু হওয়ার কারণে এবং কাজ সম্পূর্ণ পরিপূর্ণ না হওয়ার কারণে এই বেড়িবাঁধটা ভাঙন হয়। এবং আমরা যে ঝুঁকিপূর্ণ অবস্থায় যখন পর্যবেক্ষণ করে আমাদের এলাকার মধ্যে যারা আছে, শিশু, বৃদ্ধ এবং মহিলা যারা আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি, এবং দু একটা ঘরের মধ্যে অবশ্যই যাদের বাসস্থান দালান কোঠা আছে তারা নিরাপদ স্থানে থাকার জন্য রয়ে গেছে, এবং তারা নিরাপদ স্থানে আছে। এবং আমি এই অত্র এলাকার যারা এই ভাঙনের অংশে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য চিন্তা ভাবনা করতেছে, আসলে আমরা তাদেরকে বাধা প্রতিহত করে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছি, যাতে তারা বিপদের মধ্যে আটকার না পড়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির কিছুটা আমরা দেখাতে পাচ্ছি। এখানকার কয়েকশত পরিবার, একটি দুটি পরিবার না, এখানে যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন 200-300 পরিবার নদীর পানিতে বিলীন হয়ে গেছে, একেবারে বিলীন হয়ে গেছে। যেভাবে পানির প্রবাহমান ধারা, যেভাবে পানি ভিতরে ঢুকে পড়ছে, হাটহাজারী ফরাদাবাদ এলাকা প্লাবিত হচ্ছে। বেশিক্ষণ সময় লাগবে না। এখানকার মানুষদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা বারবার অনুরোধ জানাচ্ছি, যাদের কাছে ভোট আছে এবং যারা মানবিক মানুষরা রয়েছেন, আপনারা স্ব স্থান থেকে এগিয়ে আসুন। এই ভয়াবহ সংকটে, মানবিক সংকটে আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন। আপনারা দেখতে পাচ্ছেন হালদার মুখোমুখি একেবারে তীরবর্তী যে ঘরগুলা, সেই ঘরগুলা পানিতে ভাসিয়ে নিচ্ছে। যেগুলো পাকা দালান সেগুলো হয়তো কিছুটা টিকে আছে, কিন্তু পানির ধারা এবং আমরা সবাইকে জানাতে চাই
এখনো যারা নিরাপদ আশ্রয়স্থলে ফিরে যাননি তারা শিশু এবং বৃদ্ধদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এখানে আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতেও পানি চলে আসছে। এখানে ব্লকের আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটাও আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ, সেখানেও আসলে টিকবে কিনা বোঝা যাচ্ছে না। অনেক ভয়াবহ পরিস্থিতি। পানির ব্যাগ এত বেশি যে এই ঘরগুলো কয়েক মিনিটের মধ্যেই তলিন হয়ে যাবে, বিলীন হয়ে গেছে। 5টা ঘর ইতিমধ্যে তীরবর্তী, 5টা ঘর ইতিমধ্যে আমি আমাদের স্থানীয় নাগরিক, আমাদের এখানে অলরেডি 3টা ফ্যামিলি বিলীন হয়ে গেছে, 3টা ঘর একেবারে নিশ্চন্ন হয়ে গেছে। তো মানবিক দৃষ্টিতে আমরা আমাদের নতুন সরকারদের অনুরোধ করব আমাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ। আমি কি পারবো দর্শক, যুক্ত করেছিলাম চট্টগ্রামের হাটহাজারী নাজিরহাটের সীমান্ত এলাকায় যে হালদা নদী বয়ে গেছে, সে হালদা নদীর পার থেকে নতুন ব্রিজ সংলগ্ন পাশাপাশি আধা কিলোমিটার চাইতেও কম এরিয়ার ভিতর আধা কিলোমিটারের চাইতেও কম জায়গায় এই বাঁধটি ভেঙেছে। এদিক দিয়ে আসলে যেভাবে পানি ঢুকছে ওই প্রান্তেও একইভাবে পানি ঢুকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। যেদিকে পানি ঢুকছে এই পানির প্রবাহন দ্বারা হাটহাজারীর অনেকগুলো ইউনিয়ন প্লাবিত করতে পারে ধারণা করা হচ্ছে। এখনো উদ্ধার টিমের কাউকে দেখা যায়নি। আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে এখানে এসেছি। আসলে এখানে ঝুঁকিপূর্ণ, অনেকেই উৎসুক মানুষ কিভাবে ভেঙেছে সেটি দেখতে আসছেন। এসেও তারা ক্ষতি করছেন যে পাড়ের যে সর্বশেষ অবস্থা সেটাও তারা আসলে ভেঙে যাবে বলে এখানকার স্থানীয়রা সন্দেহ করে আসলে সবাইকে এখানে ঢুকতে দিচ্ছে না। সবাই যার যার অবস্থান থেকে মানবিক হয়ে উঠুন, সহায়তা করুন এমন দুর্যোগপূর্ণ অবস্থাতে, এবং সতর্ক অবস্থানে যে যতটুকু পারেন সতর্ক অবস্থানে থাকুন। আমরা আবারও আপনাদের অন্য কোনো সংযোগে যুক্ত করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ি উপর দিয়ে বয়ে চলা হালদা নদী থেকে যুক্ত করেছিলাম আমি সাইফুর রহমান সোহান। আচ্ছা, ঠিক আছে।